গত 7 মার্চ সোমবার কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে নজরুল ইসলামের মেয়ে সোনিয়াকে একটি অটোরিকশায় পাঠিয়ে দেন তার বাবা। তারপর থেকে সোনিয়ার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সঙ্গে থাকা তার মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া যায়। সোনিয়ার মোবাইল বন্ধ থাকায় পরিবারটি উদ্বিগ্ন ও হন্য হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির কয়েকদিন পর সোনিয়া তার মাকে ফোন করে জানায় সে অপহরণের শিকার হয়েছে। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে 19 মার্চ কেন্দ্র থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের ঠিক একদিন পর 20 মার্চ সোনিয়া অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বাড়িতে ফিরে আসে। থানায় অভিযোগের পর 18 বাড়ির মুসলিম মিয়া ও রয়্যাল বাড়ির কালসি নামক দুজনকে গ্রেপ্তার করে কেন্দ্র থানা পুলিশ। এদিকে অপহরণ ও নির্মম ধর্ষণের শিকার হওয়া কিশোরী টাকার অভাবে জরুরি চিকিৎসা সেবা নিতে পারছে না। গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয় বলে জানান তারা। সোনিয়ার বাবা নজরুল ইসলাম একজন ভাঙ্গারি ব্যবসায়ী। কেন্দ্র সদরের সাউথপাড়া একটি ভাড়া বাড়িতে কোনো রকম দিনানিপাত করছেন। মেয়েটির পরিবার জানায় অপহরণকারীরা কয়েকদিন আটকে রেখে তার উপর নির্মম পাশবিক নির্যাতন চালায়। তারা বলছেন, আমার মেয়ের জীবন বাঁচাতে আপনাদের কাছে সাহায্য সহযোগিতার হাত বাড়ালাম। এবং অনাবত খালি অল্প কিছু ব্যথা সাবানি বলে নিতেছে, আসতে বেশি পারি না, জ্বরের নাফা টাফা, কারণ আমার কুলাইতেছে না। আগে খুব একটু চিকিৎসা যতটুকু পারি ফটো না প্রতিদিন আমাদের ভিটামিন কিছু খাওয়াতে যতটুকু সমর্থ কুলা অতটুকু দেখতেছি। এই বেলা করতে আব্বা হিটা গামো এটা গামো কম বেঠা নিয়ে দিতেছে। দেশবাসীর কাছে সরকারের কাছে আমি আমার মায়ের দংশনের বিচার চাই, আর চিকিৎসা করতে পারতেছি না, এদের সহযোগিতা চাই। এলাকাবাসীর দাবি এ ধরনের নির্মম অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে, যেন আর কেউ এরকম দুঃসাহস দেখাতে না পারে।